আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা সবার সুন্দর কাটুক এবং কর্মব্যস্ততার জীবনের মধ্যেই শুরু হোক এবং কাজে পজিটিভ লুক আসুক, এটাই আসলে সবার কামনা। তো দিনের শুরুটা আসলে আলহামদুলিল্লাহ নামাজ এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করতে পারলে খুবই ভালো। এতে শরীর খুব ঝরঝরা থাকে এবং মেটাবলিজম বাড়ে এবং সকালবেলা খুব ভোরে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নাস্তাটা করে ফেলতে পারেন এবং একটা হেলদি ডায়েট নিতে পারেন, তখন আপনার কিন্তু শরীরটা অনেক বেশি ভালো লাগবে এবং কাজ করতে মন চাইবে এবং আপনি কাজের ফিডব্যাক কিন্তু সারাদিন হিসেব করে দেখেন কিন্তু খুব ভালো পাবেন ইনশাআল্লাহ। তো এই ভালো অভ্যাসটা আসলে আমাদের মধ্যে গড়ে তোলা দরকার, যারা খুব ভোরে উঠতে পারে এবং তাদের কাজ তারা নিয়মিত করতে পারে। সবচাইতে বড় কথা হচ্ছে, আমি একদিন উঠলাম কষ্ট করে, 2 দিন উঠলাম, তারপর আমি 3 দিন পর আমি ঘুমিয়ে থাকলাম, অলস সময় কাটিয়ে দিলাম। আসলে অলসতা আমাদের তখনই আসে যখন আমরা নিজের মধ্যে যে ক্লান্তি অনুভব করি। ক্লান্তি এবং অবসাদ থেকে কিন্তু আমাদের অবসাদ আসে। তো যেটা আমি বলতে চাচ্ছি যে আসলে এটা হচ্ছে আমাদের মনস্তান্ত্রিক ব্যাপার। আমি কতটা ভালো করব লাইফে, আমি কি করতে চাই, আমার নিয়মিত কোন কাজটা করা দরকার, সেই কাজটাই আমি যদি নিয়মিত করার মানসিকতা না রাখি, তাহলে তো আমি 10 জনের থেকে একদম পিছিয়ে যাব। আমি একদিন কাজ না করলে কারো কিছু যায় আসবে না, কিন্তু আমার সময় শ্রম মূল্যায়ন তো আমাকেই করতে হবে, তাই না? তো আসলে এটাই বলার ছিল। আপনারা যারা নিয়মিত ফেসবুকে সময় দিচ্ছেন বা আপনাদের প্রফেশন নিয়ে আছেন, ব্যস্ত আছেন, আমি বলবো যে তারা অবশ্যই নিয়মিত, তারা অবশ্যই অনেক ডেডিকেটেড এবং ডেডিকেটেড হয়ে কাজ না করলে আসলে কিছু করা যায় না জীবনে। আসলে যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি উন্নত করতে পারবে দ্রুত। ঠিক আছে, সবার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।